একই। আরো খারাপ কথা বলার দরকার, কারণ সাদার টাকা 2টা গোনা হয় আর পায়খানা খেলে 1টা গোনা হয়। আপনি যদিও মনে করছেন সাদা তুলে নিয়ে আসলাম 10 লাখ টাকা, বড় বড় ইলিশ মাছ কিনে খাচ্ছি, আর ইলিশ না, ওটাও এক প্রকার পায়খানা। আমি যদি হুজুরের মাথায় একটা বাড়ি দেই আমার 1টা গোনা হবে, আর আমি যদি কোনো অমুসলিমের মাথায় একটা বাড়ি এই দেশে দেই আমার ডবল গোনা হবে, কারণ এই দেশে অমুসলিম মাত্র 4 ভাগ আর আমরা 96 ভাগ। একে বাড়ি দিলে জাতি ভাই হিসাবে গোনা হবে কয়টা? আর অমুসলিমকে বাড়ি দিলে গোনা কয়টা? কেন? কারণ একদিকে জুলুমের গোনা আর একদিকে আমানতের খেয়ানতের গোনা। এই জন্য দেশের মুসলমান আমরা অনেকে সাবধান অলরেডি হয়ে গেছি। যিনি পালিয়েছে উনি বহু চেষ্টা চালিয়েছিল এই দেশে হিন্দু মুসলমানদের ভেতরে দাঙ্গা তৈরি করে দেশটা বাইরের দেশে দেখাবে। আমরা ঠিক মন্দির পাহারা দিয়ে বিশ্বকে দেখিয়েছি যে না, আমরা এর ভেতরে নেই। হিন্দু যারা আছে ভাই বোনেরা তারাও বুঝে ফেলেছে এদেশের মুসলমানদের হাতে আমরা সবচাইতে বেশি নিরাপদ। গতকালকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছিল কুড়িগ্রাম। ওনার আগে একজন বক্তব্য দিচ্ছিল হিন্দু, তার কথা শুনছিলাম। সে লোকটা বলছে এই দেশে বিশেষ করে জামাত ইসলাম আর হেফাজত ইসলাম আর আলেম ওলামাদের কাছে আমরা হিন্দুরা সবচাইতে নিরাপদ। বরং আমরা 15.5 বছর আরো অনিরাপদ ছিলাম। আপা ওখানে বসে বসে বহু দুর্বিসন্ধি করে, একটাও কাজে লাগে নাই। আনসার বাহিনী, হেলমেট বাহিনী, কত বাহিনী কাজে লাগিয়েছে, একটাও কাজে দেয়নি। শেষে লাগিয়েছিল এইটাও বুড়ে বালি, এখন বুক চাপড়াচ্ছে। আজকে আমেরিকা সিদ্ধান্ত দেখেছেন সকালবেলা, আপনারা তো এসব ঝামেলাই নেই, আপনারা আল্লাহর ওলি। ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ নিয়েছে জানুয়ারি। শপথ নিয়েও বলেছে 16 লাখ ভারতীয় আছে আমার দেশে, আমি সব ফেরত পাঠাবো। দাদা ধুতি খুলে যাবে, অলরেডি পাঠানো আরম্ভ করে দিয়েছে। তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, কোন রাষ্ট্র এই মহিলার বস্তা একটা এর কেউ নিতে রাজি না। স্বামী হিসাবে যাই নিয়েছিল উনি এখন বিপদে। আজকে দুপুর বেলা বিপ দিয়েছি, না আমার দ্বারাও সম্ভব না, এ ছাতা রাখতে গিয়ে শেষে আমার দেশ থাকে কিনা। সারা দেশ থেকে এখন চাপ আসতেছে। এ পর্যন্ত দুপুর বেলার রিপোর্টারে যদি ফেরত পাঠায়, বলছে আমরা ফেরত দেব সেনাবাহিনীর হাতে, দেন সেনাবাহিনীর হাতে দিন। আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দিয়ে দিন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কারণ ক্যান্সার থাকলেই সমস্যা। ক্যান্সার যদি হয়, ক্যান্সার কেটে ফেলা দরকার না? এক কথা বলেন না কেন? যতদিন থাকবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ ধরবে। এই দেশে যারা আলেম বিদ্বেষী তারাও ক্যান্সার। এই জন্য আলেম ওলামা বিদ্বেষী যারা, তাদেরকেও কেটে ফেলা দরকার। এই জেলায় নেই, আছে। হ্যাঁ, যাই হোক, আমি নাম নিলাম না। আলেম বিদ্বেষী যারা, এরা ক্যান্সার। বাংলাদেশের জন্য যতদিন থাকবে ও নিজের ক্ষতি করবে না, ও দলেরও ক্ষতি করবে। আমার পয়েন্টে আমি ফিরে আসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, এবার এই যে 6 মাস পরে যখন খাবার আপনি খাবেন, এরপরে কোরআনে কারিমে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে পাবেন এই দলিলটা। হামালাতুহুম করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলেন, তোকে মায়ের পেটে এবং মায়ের পেট থেকে বের করা, দুধ খাওয়ানো, সব মিলে 30 মাস। কয় মাস? 30 মাস। কথা বোঝেন আবার? 30 মাস। এখানে সালাসুনা শাহরা আছে, 30 মাস। মায়ের পেটে 2 বছর, এই মায়ের পেটে বহন করা
আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। শুধু আপনি মায়ের পেটে 30 মাস না, মাঝখানে ওয়া আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে মানুষ মায়ের দুধ খায় কয় বছর? 2 বছরে কয় মাস হয়? বলেন বলেন। 2 বছর দুধ খাওয়ানো লাগবে কমপক্ষে। এটাকে আপনি বানাবেন। সূরা বাকারা 2 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আয়াতিম্মু ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে হাওলাইনি কামিলাইনি কয় বছর? বলেন বলেন। 2 বছরে আমি আবার প্রশ্ন করছি কয় মাস? 30 মাস হতে আর কয় মাস আছে? এই যে 6 মাস। তোকে পেটে বহন করা 6 মাস, বাকি দুধ খাওয়ানো 24 মাস। এই 30 মাস যে কষ্টটা দুনিয়ার কোন বাবা টের পায়নি, শুধু তোর মা ছাড়া। এই জন্য পৃথিবীর প্রতিটি মানুষকে আমি আদেশ দিলাম, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পৃথিবীর সব মানুষের প্রতি আমি আল্লাহর নোটিশ, আমি আল্লাহর আদেশে যে তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। শব্দটা শুরু করলেন আল্লাহ কার নাম দিয়ে? মা। মা বলেন বলেন। কেন? ওই যে 30 মাসের কষ্ট কোন বাবা টের পেয়েছে? আরো জোরে বলেন। পেটে রাখা, দুধ খাওয়ানো এবং ডেলিভারির একটা আলাদা কষ্ট আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। এইদিকে তাকান, এখানে যত শক্তিশালী পুরুষ আমরা বসে আছি, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি যত বড় পালোয়ান হন মরে যাবেন। কত? 45। কষ্ট পরিমাপ করার কিন্তু যন্ত্র আছে। এই যে এই প্যান্ডেলটা যদি এখন বলা হয় মাওলানা এটা মেপে দেন, উনি কি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে? এটা মাপার জন্য ফিতা লাগবে। কি লাগবে? এই কোরআন শরীফটা যদি ওনার হাতে তুলে দিয়ে যে এটা মেপে দেন, তো এটা কি ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে? কেজি দিয়ে। এক কথা বুঝতেছে? পানি এই যে লিটার এখানে বসে আছে, পানির বোতল যদি দেয় এটা মেপে দেন, কি ফিতা দিয়ে মাপবেন? লিটার, সিসি। এক একটা যন্ত্র মাপ করার আলাদা আলাদা জিনিস আছে। রব্বুল আলামিন বলেন তোর মায়ের ওই কষ্ট মাপ করার জন্য একটা আলাদা পরিমাপ আছে, যন্ত্র আছে। দুনিয়ার যত মানুষ আছে সবাই পুরুষ মানুষ 45 ইউনিটের বেশি কষ্ট নিতে পারে না, মরে যায়। কিন্তু একটা মা দুনিয়ার মুখ আমাকে দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য প্রথম নম্বরে নবীজি সাহাবী জিজ্ঞাসা করলেই বলেন মায়ের নাম, দ্বিতীয় মায়ের নাম, তৃতীয় মায়ের নাম, চতুর্থবারে বাবার নাম। কোন হাদিসে আমি পেয়েছি চতুর্থবারও মায়ের নাম, পঞ্চমবারে গিয়ে না বললেই না, তাই বাবার নাম বলিস। আমার যেহেতু মা বাবার উদ্দেশ্য না এখানে, আমার শিক্ষা দেওয়ার বিষয়। এত কষ্ট সহ্য করে কতদিন হয়ে গেল সব মিলে? 30। বলেন 30 মাসের 24 মাস দুধ খাওয়া বাদ দিলে 6 মাস থাকে। বিজ্ঞান এখান থেকে প্রমাণ পেয়েছে 6 মাসের আগে কোনো বৈধ সন্তান দুনিয়ায় আসতে পারে না। 6 মাসের আগে যদি আসে বুঝতে হবে ওটার আপনার আপন বাবা জন্ম দেয়নি, হয়তো অন্য কেউ দিয়েছে। বলেন তো নিজের বাবা বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে এটারে কি বলে? জারজ। বলেন না কেন? বলেন। জারজ সন্তান যারা দুনিয়ায়, তাদের 13টা কাজ হবে দুনিয়ায়, 13টা কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যায়। যত আপনি কোরআন হাদিসের বয়ান তাকে শোনান, এটা সূরা কলমের 13 নাম্বার আয়াত থেকে 25 নাম্বার আয়াত পর্যন্ত ব্যাখ্যায় পাবেন। উতুল্লিম বাদা যালিকা সামিম। যা বলছে লিখে বাড়ি যে তাফসীর আর বিজ্ঞানের সাথে মিলাবেন, মিলে যাবে। আল্লাহ বলেন এখানে একজন যার সন্তানের কথা বলা আছে, ওলীদ বিন মুগীরা। এর বাবা একে জন্ম দেয়নি, দিয়েছে একে জন্ম বাড়ির রাখাল। কে? বলেন বলেন। এটা নবীজির জীবনে আল্লাহর নবী প্রমাণ করে দেখিয়েছেন।
আল্লাহর নবী কোরআন প্রচার করতে গেলেও বাধা দিত। শেষ পর্যন্ত নবীজি তাকে বলেই ফেলেছিল তোমার জন্ম ঠিক নেই, কারণ কোরআন প্রচারে যারা বাধা দেয় এই মানুষগুলো হারামজাদা। অবশ্যই এত বড় কথা বললেন, বলে হ্যাঁ আমি বলেছি এমনি না, আল্লাহ আমাকে জানিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করো। বাড়িতে গিয়ে ঠিক জিজ্ঞাসা করেছে মাকে, মা বলো তো আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। আমার আসল বাবা কোনটা? কেন, কি হয়েছে? মোহাম্মদ আমারে যার সন্তান বলেছে। মা বলছে কেন, ওই ছেলের পেছনে লাগতে গেলি ও ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তোর জন্ম তোর বাবা দেয়নি, দিয়েছে বাড়ির রাখা দে। এখান থেকে আমরা প্রমাণ পেয়েছি, তাফসীরে মুফাসসির বলেন, এটা হাক্কা দিতে পাবেন। মুফাসসির জানিয়েছেন দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের প্রচারের বিরুদ্ধে আছে, রাসূলের বিরুদ্ধে আছে, ওদের জন্মে হাত দিয়ে দেখবেন জন্ম ঠিক নেই। আজ বাংলাদেশে যারা কোরআনে কারিমের প্রচারে বাধা দিচ্ছেন, আজ বিভিন্ন নামে এখনো কিন্তু বাধা চলছে। কোরআনের প্রচার করতে গেলে আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আমি কেন নিচে নামবো? আমার মনে হয় তাদেরও একটু খোঁজ নেওয়া দরকার, বাবা ঠিক আছে কিনা। নাকি বেশি নিচে নেমে ফেললাম? না না, এখনো বেশি হয়নি। যে মানুষগুলো বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, 918 জায়গায় আমার মতো ছোট মানুষ আমি পেয়েছি, এর ভেতরে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে কত জায়গায়? 918 জায়গায়। আর যে লোকটা ফতোয়া দেয় তার পেটে বোম মারেন তো, ও যদি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে, ওরে আমি মিষ্টি খাওয়াবো। কোরআনে কারীম সম্পর্কে নিজে তো অন্ধ হয়ে আছে, এমনি অন্ধ হয়নি। আমি আলা সাবধান, ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান। অতি শীঘ্র এমন জামানা আসবে যে সময় মানুষেরা বলবে, মুসলমান নাম নিয়েই বলবে কোরআন শরীফ, রাজ্য রাজনীতি আলাদা বলে ফেলেনি অনেকে। নবীজির পরে শব্দে বললেন ফালা সাবধান, তুফারিকুল কিতাব, কিতাবের রাজনীতি থেকে জীবনকে আলাদা করবা না। ঠিক সেই সময় এখন আজ যারা বলেন কোরআনের অনুষ্ঠানে আপনি রাজনৈতিক কথা বলেন কেন? আরে ভাই, এই জায়গায় বলবেন না, বলবেন কোথায়? আপনি যে নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমরা ধর্মীয় কোনো অনুশাসন মানি না, আমি বলবোটা কোথায়? মন্দিরে যে বলবো এই কথা? এখানেই তো বলা দরকার। কোরআনের রাজনীতি যদি কেউ না করে সে কাফের, কোরআনের রাজনীতি না করে চুপ থাকে সে মুনাফিক। কেউ বিরোধিতা করে সেও কাফের। এখন বলে না কেন? কেউ একেবারে না করে ও কাফের, কেউ বিরোধিতা করে ও কাফের, যে চুপ থাকে সেও কাফের, সে মুনাফিক। যে চুপ থাকে মুনাফিক, যে কোরআনের রাজনীতি করবে সে নবীর মতো মুমিন। কোরআনের রাজনীতি আরম্ভ হয়ে গেলে যারা আজ বলেন যে না এইটা আসলে হাত কাটা যাবে, আরে ভাই আপনার ভয় কিসের? আপনি কি চুরি করবেন যাতে হাত কাটা যাবে? তার মানে আপনার ভেতরে স্বভাব আছে। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই। আমরা ইঙ্গিত দিই কোরআন দিই, আর আপনি কোন দিকে নিয়ে যান? যে আয়াত পড়েছিলাম সূরা তাহা 49, 50 নাম্বার 51, মানে এত আয়াত আমি পড়ি না তাফসীরে, বেশি পড়া হয়ে গেছে, সময় বেশি নেই। তারপর আমি সামারাইজ করছি। এটা বলেছিল কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে ওই সময় ডাক দিয়ে বলেছিল, মুসা আর হারুন দুই ভাই গেছে, কিন্তু হাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই যাও ফেরাউনের কাছে। হযরতে মুসা হারুন আলাইহিস সালামকে সাথে নিলেন, ডাক দিয়ে বলেছেন, মাবুদ আমার ভাইয়ের কথা খুব স্পষ্ট, আমি অত স্পষ্ট কথা বলতে পারি না, সুতরাং আমার ভাইকে আমার সাথে দেন, আমরা দুইজন যাই। দুইজনে গিয়েছে। ফেরাউন প্রথম প্রশ্ন করেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, এ মূসা যে রবের কথা এতক্ষণ শোনাচ্ছিলে, কে এই রব কে? হযরত মূসা লক্ষ লক্ষ কথা বলতে পারতেন ফেরাউনের সামনে, রব কে? আমি যেমন একটা একটা আরম্ভ করেছিলাম, উনি এক কথায় জবাব দিয়েছিলেন, রব হচ্ছেন তিনি। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন তিনি যিনি আ'তা
দান করে